আপনি এত খারাপ, আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হয় আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্যে? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। এই যে মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষদের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিতা হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে ওর উপরে উঠে আর হাসিব বলতে থাকে, এই অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি বা আশা করা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, আসিফ, দরজা খোলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি হলো আসিফ, দরজা খোলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল। আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি। চুপ কর, আর একটা কথাও বলবি না। যদি কথা বলিস তাহলে বাসা থেকে একদম বের করে দিব। সবাই ভাবছেন কি হয়েছে, তবে শুনুন, হাসিব পড়াশোনা শেষ করেছে। এখন তার বাবা মা মেয়ে খুঁজছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসরাত। বাসরাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখেছিল। এসব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেনই কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। সমস্যা নাই মা, ও আর কিছুই করবে না তোমাকে। উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এইসব কি বলতেছো সাথী? তুমি মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয়, আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 বা 15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে আসে। এসেই বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যে সব বলতেছে সব কি সত্যি? না বাবা, এসব সত্যি না। তো আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ। সাথীর কথাটি শেষ হতে না হতেই বাহিরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে।